বন্ধুরা সবাই ভালো আছো তো? মাত্র একটা ভিডিওতে সান ফ্রান্সিসকোর মতন শহরকে তুলে ধরা একখানাই অসম্ভব। তাই আজ দ্বিতীয় পর্ব নিয়ে এলাম তোমাদের কাছে। ক্যালিফোর্নিয়ার প্রমুখ সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্য শহর এই সান ফ্রান্সিসকো। এর প্রধান আকর্ষণ গোল্ডেন গেট ব্রিজ, একটা সাসপেনশন ব্রিজ যা এই শহরের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ব্রিজের ওপারে মেরিন কাউন্টিতে একটা ছোট্ট ছবির মতন শহরে আজকে যাব। এখন আমরা এসেছি পোর্ট এরিয়াতে। এই এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। প্রচুর প্রচুর পর্যটক প্রতিদিন এই শহরে আসে। এই হচ্ছে হারবার এরিয়া বা পোর্ট এরিয়া। সবাই বেশ মুডে আছে, গান টানও বাজছে। এই হচ্ছে পোর্ট এরিয়াটা। এখান থেকে আজকে ফেরি চড়ে আমরা যাত্রা শুরু করব। এই যে ফেরিগুলো, এই জায়গাটাকে বলে ফিশারম্যানস ওয়ার্ফ। এই ফেরিতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা আজকে যাচ্ছি সসালিতো নামে একটা দ্বীপে। ৮ ঘন্টার সফর। ফেরিটি যখন বের জলে এগিয়ে চলল, শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে রইল। সামনে বিস্তীর্ণ নীল জলরাশি, মাথার উপর উড়ে বেড়ানো শিয়াল পাখি, সব মিলে মনটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। ফেরি চলতে শুরু করতেই দূরে দেখা গেল বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ। কুয়াশার ভেতর দিয়ে লাল রঙের এই সেতু যেন স্বপ্নের মতো ভেসে ওঠে। ঠান্ডা হাওয়া উঠে এসে লাগছে, আর রেলের ছন্দে ফেরির দুলুনি যাত্রাটাকে আরো উপভোগ করে তুলছে। কিরকম হাওয়া দেখছো? আমার চুলগুলো কিভাবে উঠছে। এই যে গোল্ডেন গেট ব্রিজ। আর এটা হলো আলকাট্রাজ নামে একটা দ্বীপ। গোল্ডেন গেট ব্রিজ এই শহরের একটা প্রতীক। আর এই আলকাট্রাজ দ্বীপ একসময়, মানে 1934 থেকে 1963 পর্যন্ত এটি একটি মিলিটারি দুর্গ কারাগার ছিল এবং কুখ্যাত অপরাধীদের বন্দিশালা ছিল। এখন এটাতে আর কারাগার নেই, পর্যটকদের আকৃষ্ট করা এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রবল হাওয়ায় ডেকে দাঁড়াতে পারছিলাম না। খুব মনোরম একটা ফেরি যাত্রার শেষে পৌঁছলাম সসালিতো নামে এক উপকূলীয় শান্ত নিরালা ছবির মতন শহরে। পৌঁছে গেছি শহরটিতে। শহরটির স্বতন্ত্র বাড়িঘর, জলের ধারে রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা সাধ্য আমার নেই। পাহাড়ের গায়ে সাজানো রঙিন বাড়িগুলো দূর থেকেই নজর কাড়ে। এই শহরের গতি সান ফ্রান্সিসকোর চেয়ে অনেক ধীর আর শান্ত। আর এই জলের ধারে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে। আমরা এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলাম। শহরটা খুব ছোট্ট, এইটুকুনি,
ভীষণ ভীষণ মনোরম আবহাওয়ায় আজকে এই শহরে ঘোরাঘুরিটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতন লাগছে। দুপুর গড়িয়ে গেছে, আমাদের এবার খিদেও পেয়েছে। আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের একতলায় খুব ভিড়, মানুষজন খুব মজা করছে, খাচ্ছে, খুব এনজয় করছে। তো আমরা এই ভিড় এড়িয়ে ওপরে বসেছি দোতলাতে। আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। যতক্ষণ খাবার আসতে দেরি আছে সেই সময়টা আমি একটু চারিপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম জলের ধারে ধারে সাজানো গোছানো রেস্টুরেন্টস। হচ্ছে সেই দোতলার ডেক, এখানে আমরা বসেছি। ফিশ অ্যান্ড চিপস আর চিকেন স্যালাড, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। মা, যেই না আমরা খাবার খেতে শুরু করেছি অমনি দুটো শিগাল এসে ঝাঁপিয়ে পড়লো। এবার দেখো নিজেদের মধ্যে মারামারিও শুরু করে দিল। একটু খাবার দিয়েছিলাম, সেই খাবারটা নিয়েই দুজন মারামারি করছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট করো, লাইক করো বন্ধুরা। টাটা, বাই বাই। Be all the time on top of the tables. No, yes, the only thing of the building. They have the needle on top. And yesterday they have one of the babies fall on here. We tried to catch it and they were attacking us all day. We have to call animal control because of the baby though.